والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات وقال النبي عليه الصلاة والسلام كن في الدنيا كأنك غريب أو آمن السبيل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বত দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বে কারীম দীর্ঘ এক সপ্তাহ পরে আজ পবিত্র জুমার দিন সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন বান্দাগণকে মহব্বত করে আবার আমাদেরকে পবিত্র জুমায় শামিল হওয়ার মতো তৌফিক করে দিয়েছেন। সেই দয়াবান রব্বুল আলামিনের দরবারে তাআলা দেওয়া জবান থেকে একবার সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করিয়া বলি আলহামদুলিল্লাহ। সর্বকোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতে আযম নবিয়্যুল্লাহ ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ পবিত্র জুমার দিন। আজকের আলোচনার বিষয় হলো কুরবানির ইতিহাস সম্পর্কে। প্রতি জুমাই আমি বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় সামনে কুরবানিকে রেখে আজকের আলোচনার বিষয় হলো কুরবানি। কুরবানির ইতিহাস, কোথা থেকে কুরবানি আসলো, কোন কারণে মুসলমানদের উপর কুরবানি আসলো, কি কারণে কুরবানি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়াময় রব্বুল আলামিন যদি সুযোগ করে দেন, ধৈর্য ও আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে কোরআন ও হাদিস থেকে আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব মানবতার কান্ডারি রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তবি হাদিসের ভিতর থেকে দুইটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আগে আয়াতের অর্থ, তারপরে হাদিসের কিছু সার্বিক অর্থ, তারপরে ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে কবুল করেন। আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে পদার্পণ করাইয়া দিলেন। পদার্পণ করাইয়া দিয়ে ঈমানের 5টি শাখা আপনাকে আমাকে দিয়েছেন। মূল ভিত্তি ঈমানের 5টি দিয়েছেন। এই বিষয়ে আমি আলোচনা করেছি। আজ আলোচনার বিষয় হলো কুরবানির ইতিহাস সম্পর্কে। কোথা থেকে কুরবানি আসলো, আল্লাহ তাআলা
আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুসলমান নর নারী, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। তোমাদের উপরে যখন বিপদ আসবে, বিপদ আসার পূর্বে, বিপদ আসলে তোমরা ধৈর্য ধারণ করো এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি করো? সাহায্য প্রার্থনা করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারী ব্যক্তির সঙ্গে আছি। কার সঙ্গে আছেন? আওয়াজ দিয়ে বলেন, সবাই ঘুমান কেন? আওয়াজ দিয়ে বলেন, কার সঙ্গে আছেন আল্লাহ? ধৈর্য ধারণ করেওয়ালা ব্যক্তির সঙ্গে। ধৈর্য ধরবে কোন মাধ্যমে? এক নম্বরে নামাজ, এক নম্বরে নামাজ। বিপদ আসলে সাহায্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। মাধ্যম কি? নামাজ। না, মাধ্যম কি? নামাজ। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারী ব্যক্তির সঙ্গে থাকেন। ধৈর্যের পরীক্ষায় আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন রকমের পরীক্ষা করে থাকেন। কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন, কাউকে কোটিপতি বানিয়ে পরীক্ষা করেন, আবার তাকে ফকির বানাইয়াও পরীক্ষা করেন, কাউকে খাওয়াইয়া পরীক্ষা করেন, কাউকে না খাওয়াইয়া পরীক্ষা করেন। এই হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? জোরে বলেন, কার কথা? কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা, আল্লাহর কথা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যে মুমিন, তোমাদেরকে আমি পরীক্ষা করব, অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কাদেরকে? মুমিনদেরকে। মুমিনদের জন্যই তো সব পরীক্ষা। এই ধৈর্যের পরীক্ষা দিয়ে আমাদের মাঝে কুরবানি আসলেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান হয় না, 90 বছর বয়স। কত বছর? 90 বছর বয়স। আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করবেন। কেমন সন্তান দান করবেন? নেককার সন্তান। নেককার সন্তান নাকি কোনো গুন্ডা সন্তান চাইছেন? কথা বলেন। আল্লাহর কাছে দোয়া করলেন নবী হয়ে, ও দয়ার মালিক, আমাকে আপনি একটা সন্তান দেন। কেমন সন্তান দিবেন? মিনাস সালিহিন। ওই সন্তান হবে নেককার, সালিহিন হবে সালিহিন। আল্লাহ দোয়া কবুল করলেন। ফাবাশশারনা বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমাকে আমি সন্তান দিয়ে দিলাম, যাও যাও, তোমার দোয়া কবুল হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান দিয়েও পরীক্ষা করলেন। সন্তান দুনিয়ার বুকে পদার্পণ করল। এবার আল্লাহ দেখতেছেন সন্তানকে আল্লাহ থেকে বেশি মহব্বত করে। আল্লাহ ডাক দিয়া কয়, রে ইব্রাহিম, সন্তান দিলাম আমি, কে দিয়েছে? দেখি তো সন্তানকে আমার থেকে মহব্বত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ও দয়ার মালিক, সন্তান তো দিয়েছেন এত বছর পরে, সন্তানের প্রতি একটু মায়া থাকবে, তাই তো স্বাভাবিক। আমার আল্লাহ কয়, ইব্রাহিম রে, সন্তান দিলাম আমি আল্লাহ, পরীক্ষাও কিন্তু করবো আমি আল্লাহ। ঠিক না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ছোট মানুষকে দেখা খুব ভালো লাগে। ঘরের মধ্যে গেলে একটু ঠোঁট ধরে, একটু চোখ ধরে,
ডাক ধরে কত ভালো লাগে। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম এই সন্তানকে তার মাকে দূরে রেখে আসো। 14 বছর সন্তান এবং মাকে দূরে রাখলেন। হাজরা আলাইহিস সালামকে বাবার থেকে আলাদা মরুভূমিতে অনেক দূরে সন্তানকে রেখে আছে। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস হইছো, সুবহানাল্লাহ। 14 বছর পর্যন্ত বাবার সঙ্গে সন্তানের সঙ্গে কোনো দেখা নাই। আল্লাহ ওয়াদা করছে, ইব্রাহিম এই পরীক্ষা শেষ না, স্বপ্নের মধ্যে এবার আল্লাহ দেখায়। কি দেখায়? পয়গম্বর ইব্রাহিম শোনো, যে আল্লাহ আমি সন্তান দিয়েছি ওই আল্লাহ তো আমি পরীক্ষা করব। কি পরীক্ষা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম স্বপ্নে দেখাইতেছে তোমার প্রিয় বস্তুকে কুরবানি দাও। শুরু হয়ে গেছে পরীক্ষা। কি পরীক্ষা শুরু হয়ে গেছে? আরে ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তো অনেক পরীক্ষা করছে, আগুনের মধ্যে ফলাইয়া পরীক্ষা করছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এক গ্যাস পচমও আগুনে পড়ছে। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ এক গাছ পছন্দ করে না করছে। আকে লুৎফা খেশরা ইজহার কর, মা খলিলাস নারে গুলজার কর। আকে লুৎফা খেশরা ইজহার কর, মা খলিলাস নারে গুলজার কর। আগুন ফুল বাগিচা হয়ে গেল। একটা পশম বলল না ইব্রাহিম আলাইহিস সালামকে। সেই নবীকে আল্লাহ পরীক্ষা করলেন, ও পয়গম্বর ইব্রাহিম আমি তোমাকে সন্তান দিয়েছি, যাও যাও এই সন্তানকে তুমি পরীক্ষামূলক বানায় পাঠাইলাম দুনিয়ার মধ্যে। স্বপ্নে যুগে দেখাইয়া দেয়, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কোরবানি করলে দিলেন। কই দুম্বা কোরবানি দেওয়ার পরেও আবার পরের দিন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন, ইব্রাহিম না না এইটা কোরবানি হয় না, এটা আমার প্রিয় বস্তু না। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন আবার কুরবানি করে দেয়, কিন্তু দ্বিতীয়বার আবার স্বপ্নে দেখা, ইব্রাহিম এটাও আমার প্রিয় বস্তু না। এখন টেনশন, মনের মধ্যে টেনশন, মাথার ভিতরে ঘুরপাক খায়। এই আমার প্রিয় বস্তু কি হতে পারে? কি এমন বস্তু যেটা আমার সব থেকে প্রিয়? কি হতে পারে এই বস্তু যা আল্লাহ কুরবান করতে বলছেন তার রাস্তায়? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তৃতীয় দিন উট কুরবানি দেয়। কুরবানি করলেন 100 উট, কোনো কাজ হয় না। তৃতীয় দিন স্বপ্নে যুগে দেখা, এ পয়গম্বর ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে কুরবানি করে দাও। এবার আর ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে বাকি নাই। 90 বছর পরে আমাকে আল্লাহ একটা সন্তান দিল। আমার আল্লাহ তো মনে হয় আমার সন্তানকে তার রাস্তায় কুরবানি করতে বলছে। হাজরা আলাইহিস সালামের কাছে রাখতে বলে, বিবি আমার সন্তান ইসমাইলকে সাজাইয়া দাও, মালিকের দাওয়াতে যাব। মালিক দাওয়াত দিয়েছেন। ওইখানে যদি মায়ের কাছে বলে সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, জবাই করতে হবে, কারণ মায়ের থেকে সন্তানকে কেউই ভালোবাসে না। ওই মা জবাইয়ের কথা শুনলে তো সন্তানকে সাজায়া দিবে না।
পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবির কাছে বলল, মালিকের দাওয়াতে যাব। সুন্দর পোশাক পরাইয়া ইসমাইলকে নিয়ে আসছে সাজাইয়া। পয়গম্বর ইসমাইল বাবার সঙ্গে দাওয়াতে যায়। ইবলিস এসে ডাক দিয়া বলতেছে, এত প্রিয় সন্তানকে কোরবানি দিব। সঙ্গে সঙ্গে তার বাবা বলতেছে, আমার রবের হুকুম। এই শয়তান তোকে আর থাকতে দিতে পারবে না দুনিয়ায়। একে আমার মালিকের রাস্তায় কুরবানি দেওয়ার জন্য অর্ডার হয়ে গেছে। শয়তান এবার বাবাকে না পাইয়া মায়ের কাছে গেছে, যদি মা সব থেকে তুলে দেখি মাকে বুঝ দেওয়া যায় কিনা। মায়ের কাছে যায় ডাক দিয়া বলতেছে, ও ইসমাইলের মা, তোমার সন্তানকে তো জবে করার জন্য নিয়ে যায় আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। মায়ের মুখ থেকে সঙ্গে সঙ্গে বলেন, মা বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কারণ মালিকের দরবারে, মালিকের কাছে রবের দাওয়াতে ইসমাইল যদি কুরবানি হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তো বলতে পারবো, মালিক আমার সন্তান ইসমাইলকে আপনার পথে কোরবানি দিতে দিয়েছিলাম, আমি বাধা দেই না। মা দেখেন কেমন মা হইলেন, কেমন সন্তানের মা। আমাদের তো মা আছে, সন্তান আছে। অনেকে দেখা যায় মাকে ভালোবাসে না, মায়ের গায়ে আঘাত করে। ওরে বন্ধু, মা দেখুন দামি সম্পদ। তোমাদেরকে কেমনে বুঝাইব মা কেমন দামি সম্পদ। সেই মা ও সন্তানের প্রতি মাকে ত্যাগ করে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য সাজাইয়া দিলেন। আল্লাহর কাছে কোরবানির জন্য দরকার, কোরবানির জন্য নিয়ে যাইতেছে। পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন না, বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ যাওয়া মাত্রই বলতেছেন, বাবা ও আমার প্রিয় সন্তান ইসমাইল, আমি তোমাকে নিয়ে যাইতেছি একটা কারণে, আমি তোমাকে বলতেছি। ডাক দেয়া বলে, বাবা কি কারণ? বলে, কারণ হলো আমি স্বপ্নে দেখলাম, ইন্নী আযবাউকা, ও আমার প্রিয় সন্তান, তোমাকে আমি আমার রবের রাস্তায় কুরবানি করি। সঙ্গে সঙ্গে ইসমাইল বলে, বাবা ও আমার বাবা, তুমি একটু দেরি করিও না, জলদি করিয়া তুমি আল্লাহর রাস্তায় আমাকে কোরবানি করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পয়গম্বর ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা আপনি এক সেকেন্ড দেরি করেন না, আপনি জলদি করিয়া আমাকে তরবারি দিয়ে শোয়া আল্লাহর রাস্তায় আমাকে জবাই করিয়া দেন, কারণ না জানি আল্লাহ আবার হুকুমকে উল্টাইয়া দিতে পারে। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে মরুভূমির উপরে উঠায়া, মরুভূমির উত্তপ্ত বালি, সন্তানকে শোয়া আবার ছুরি দিয়ে আঘাত করতেছে। কিন্তু ছুরিতে তার সন্তানের গলা কাটে না, জবাই হইতেছে না। রাগ করিয়া ওই ছুরি পাথরের উপরে নিক্ষেপ করছে। সঙ্গে সঙ্গে পাথরটা দুই খণ্ড হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন পর্যন্ত হাজিরা যায়, দেখে দুই টুকরা পাথর হয়ে আছে, সেই সময় পাথরটা এর ফাঁকেও সন্তানকে জবাই করতে দিবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান অনেক তাকে আক্রমণ করেছে। শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করেছে, যত হাজিরা যায় পাথর নিক্ষেপ করে এখন পর্যন্ত। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে শোয়া কবর দেয়,
জবাই দিতেছে আল্লাহর রাস্তায়, কিন্তু জবাই হইতেছে না। দ্বিতীয়বার এইভাবে জবাই দেয়, কিন্তু জবাই হইতেছে না। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ হয়ে যাইবা, এতে কোনো সন্দেহ নাই। তৃতীয়বার সন্তান ডাক দিয়া বলে, বাবা ও আমার প্রাণের বাবা, আপনি আমাকে জবাই করবেন, একটু কাজ করেন, আপনি আমার চক্ষুকে আমার চক্ষুকে বাঁধেন এবং আপনার চক্ষুকেও বাঁধেন, তারপর গলার উপরে ছুরি চালান। সন্তান বাবার দিকে তাকায় মায়া হবে, এই জন্য বলছে যে আমার চক্ষুকে আপনার চক্ষুকে বেঁধে নেন, তারপর আমাকে জবাই করেন। দেখেন কেমন ধৈর্যশীল আর কেমন আল্লাহর বান্দা ছিল। মুসলমান বন্ধুরা আমার, তৃতীয়বার পয়গম্বর ইব্রাহিম চক্ষু বেঁধে ছুরি চালাইতেছে, আল্লাহু আকবার বলিয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল জান্নাতের মধ্য থেকে একটা বোরাক নিয়ে দুম্বা নিয়ে এসো। সেই দুম্বাটা ইসমাইলকে উঠায় তারপর ওই ছুরির তলে দিয়ে দাও। সুবহানাল্লাহ। দুম্বা দিয়া দিছে, চক্ষু বন্ধ করে আল্লাহু আকবার বলিয়া ছুরিটা টান মারছে, সঙ্গে সঙ্গে দুম্বা দুখণ্ডিত হইয়া গেছে। চক্ষু খুলিয়া দেখতেছে সন্তান ইসমাইল পাশে দাঁড়ায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, নবী ইব্রাহিম আপনি পরীক্ষায় পাস করছে, যার কারণে আপনি সন্তানকেও পেয়েছে, আমি রবকেও খুশি করতে পেরেছে। আজ থেকে শুরু হবে মুসলমানের সেই কুরবানি, সেই থেকে। এজন্য বন্ধু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কুরবানিটাও হতে হবে আল্লাহর জন্য, ঠিক না? নাকি মানুষকে দেখানোর জন্য? এখন তো মানুষকে দেখায়, গরু জবাই দিয়া এক পা গোস্ত পূর্ণ করিয়া মাইকিং করিয়া তারপরে বলে, আসো আসো যাকাত গোস্ত দেওয়া হয়, গোস্ত এরকম দিলেন। এই কোরবানি রবের কাছে কবুল হবে? আল্লাহর দরবারে কবুল হবে কি? নিয়াত, নিয়াত, আপনার নিয়াত। হাদিসের মধ্যে বলেন নবী, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়াতের উপরে হবে নির্ভরশীল, ঠিক না? যত বড় মনের মধ্যে নিয়াত থাকবে তত বড় ফলাফল আসবে আমলে। কোটি টাকার লাভ নাই। কত মানুষ আছে প্রতি বছর হজে যাইতে পারে, কিন্তু হজ করার সুযোগ হয় না। আবার কতক মানুষ আছে গরিব, তাকে আল্লাহ কবুল করে নাই। কোটি টাকার মালিক দেখো, বাবা হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো, বাবা হয় না দূর, গরিবে ঘুরায় আরাম করে মনটা বাহাদুর। আরে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর মদা। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়, ঠিক না? আরে ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ডাক দিয়া বলেন, রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون।
পারে না, কারণ সব দুনিয়ার মানুষ একজনের মুখোপেক্ষী তিনি কে?